মিন্টু, সীমান্তের নিরাপত্তা জোরদার করার পর কতটা আতঙ্ক কমলো কক্সবাজারবাসীর? করার কারণ একটাই, সেটা হচ্ছে যে যেহেতু মিয়ানমারের মংডু অর্থাৎ প্রায় 270 কিলোমিটার পর্যন্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এবং সেই জায়গায় যে সমস্ত রোহিঙ্গারা আছে, তারা যে কোনো সময় ভয়ে আতঙ্কে বাংলাদেশে আশ্রয় নেবার একটা চেষ্টা করতে পারে, অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু কোস্টগার্ড এবং আপনার বিজিবি সেখানে সতর্ক দৃষ্টি রাখছে। এবং মূলত এই কারণেই কিন্তু এটা সতর্ক দৃষ্টি। আর মানুষের মধ্যে আতঙ্ক সব সময় থাকছে, কারণ যে শব্দগুলো আসছে, যে বিকট শব্দগুলো আসছে, বোমার খোসাগুলো এসে পড়ছে, এগুলো যে উপর থেকে আসছে। এবং সেই জায়গা থেকে মানুষের কোনো জানমালের যদিও বা টেকনাফ সীমান্তে এখনো তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, যদি হওয়ার সম্ভাবনার জায়গা থেকে, আশঙ্কার জায়গা থেকে মানুষ এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে আছে। সবচেয়ে বড় যেটা কথা, এই যে সীমান্তের সংঘর্ষের কারণে, মিয়ানমারের কারণে এখানকার মানুষ নাফ নদীতে মাছ ধরে খায়। এখানকার মানুষ চাষাবাদ করে, লবণ চাষ করে সীমান্তের ঘেঁষা এলাকায়, কিন্তু তারা সেগুলো বন্ধ রেখেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তাদের নিরাপত্তাটা আগেই সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আরো ক্ষতি হচ্ছে টেকনাফ এবং যে সেন্ট মার্টিনের যে ট্রলার যোগাযোগ, মানুষের যে যাত্রীবাহী ট্রলার যে চলাচল করে, সেটাও আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের জীবনযাত্রা একেবারে থমকে গিয়েছে সীমান্ত এলাকায়। একদিকে আতঙ্ক, ওই যে কোনো সময় বোমা এসে পড়ার আতঙ্ক, অন্যদিকে মানুষের জীবনযাপন যে বেকার হয়ে যাওয়ার যে একটা অবস্থা। সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে টেকনাফ এখনো পর্যন্ত থমথমে বিরাজ করছে। তবে আজকে টেকনাফে কোনো ধরনের মটার শেলের শব্দ আসেনি। তবে আপনার পালংখালী, উখিয়ার পালংখালীতে মাঝে মধ্যে গুলির শব্দ শুনেছে। সেই গুলির শব্দ ধারণা করা হচ্ছে যে যারা আরাকান আর্মি দখল করে নিয়েছে, তারা ফাঁকা গুলি করে তাদের অবস্থানটা জানান দিচ্ছে, সে ধরনের ধারণা এ প্রান্ত থেকে করা হচ্ছে মূলত। মিন্টু, ওপারের পরিস্থিতি তো একটা অস্পষ্টতা রয়েছে। দেখা গেল যে সেখানে যে ধরনের গোলাগুলি হচ্ছে তাতে সীমান্ত প্রবেশ করে রোহিঙ্গারা যদি এখানে বাংলাদেশের সীমানায় ঢুকতে চায়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকার বা সেখানকার প্রশাসনের দিক থেকে আসলে তারা কি ধরনের প্রস্তুতি রেখেছে, এ বিষয়ে কি জানতে পেরেছেন? তারা তো কঠোর আছে মাদে, আমরা সবসময় তাদের বক্তব্য নিয়ে থাকি, তাদের অবস্থাও আমরা বুঝতে পারি। যে এখন ইতিমধ্যে নিয়মিত যে টহল জোরদার করছে কোস্টগার্ড, বিজিবি 100-270 কিলোমিটার জুড়ে যে সীমান্ত এলাকা, সবখানে কিন্তু বিজিবির অবস্থান আছে। আমরা জোরদার দেখি, কিন্তু আমরা যে খবরটা পাই রাতের আন্ধারে অন্ধকারে দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন পয়েন্ট থেকে যে রোহিঙ্গা অনুপ্রবেশ করে, এ ধরনের খবর আমরা পাই। যদিও বা আমরা কখনো এটা ক্যামেরায় ধারণ করার সুযোগ আমাদের হয়নি, কিন্তু এই খবরটা আমরা পাই। কিন্তু আমরা যখন ক্যাম্পে যাই, তখন নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের খবর আমরা সেখানে ছবি সহ দেখতে পাই। এবং পাশাপাশি আমরা এটাও খবর পাই যে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে রোহিঙ্গা বেশ কিছু পয়েন্ট থেকে অনুপ্রবেশ করছে। কিন্তু প্রশাসন বলতে চাইছে যে এখনো পর্যন্ত তেমন কোনো বড় ধরনের ম্যাসিভ আকারে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি, সে কথাই জি বলছে। এবং তারা মিন্টু, যদি করে। মিন্টু, জি আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ আপনার মাধ্যমে এই ইস্যুতে আরো খবর জানার চেষ্টা করব। যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।